আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে একটি সাবমার্সিবল ডিপ পাম্প কীভাবে বোরিংয়ে নামাইতে হয় সেটা আপনাদের দেখাবো। তো যে বোরিংটা আমরা কাজ করছি এই বোরিংয়ের মোটরটি পুড়ে গেছিলো। তো আরেকটি মোটর এনে আমরা সেই মোটরটি নিচে নামাবো। আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা নিচে নামাই। আগে পাইপগুলোকে ভালোভাবে থ্রেড টেপ লাগিয়ে নেবেন। আমাদের 3 ঘোড়া সাবমার্সিবল পাম্পটি প্রথমে একটি পাইপ আমরা ভালোভাবে টাইট করে ফিটিং করে নেব, যেন মোটরটা চলার পর লোডে যেন পাইপ থেকে মোটরটা ছুটে না যায়। পাইপ রেঞ্জ দিয়ে ভালোভাবে টাইট করে নেবেন। এখানে আমাদের বোরিংটা এই যে দেখেন, আমাদের বোরিংটা এখানে 5 ইঞ্চি বোরিং করা 820 ফিট। এই আমাদের মোটরটা এখন নিচে নামাবো। তাহলে এখানে এই দড়িটা এবং পাইপ ভালোভাবে পাইপের সাথে টাইট করে লাগিয়ে নেবেন। ভালোভাবে কস্টিক দিয়ে টেপিং করে নেবেন। এই বিসমিল্লাহর নামে আমরা প্রথম মোটরটি নিচে নামাচ্ছি। প্রতিটা পাইপের 10 ফিটের মাথায় এই ইলেকট্রিক তারটা ভালোভাবে টেপ করে নেবেন। একটি পাইপ আমরা ফিটিং করে নামাইলাম, এখন দ্বিতীয় পাইপটি দিচ্ছি। আমাদের বোরিংয়ের মোট পাইপ হচ্ছে 220 ফিট, মানে 22টা। এই আমাদের 16টি পাইপ নামিয়ে ফেলেছি, আর 8টি পাইপ আমাদের কাছে রয়েছে। প্রতিটা জোড়া ভালো করে রেঞ্জ দিয়ে টাইট করে নেবেন, যেন পানির প্রেসারে প্রবলেম না হয় বা ছুটে না যায়। খুব শক্ত করে দড়িটি ধরে রাখবেন, কারণ পুরো মোটরটি এই দড়ির উপরে ঝুলে আছে। এই দড়িটা কোনোভাবে ফেস্ট হয়ে গেলে মোটরটি নিচে চলে যাওয়ার সম্ভাবনা। এই আমাদের সম্পূর্ণ পাইপ নামানো কমপ্লিট। এখন আমরা ফ্লাঞ্জ ফিট করব। এই হচ্ছে আমাদের ফ্লাঞ্জ।
ভালোভাবে উপরেরটাও খুব শক্তভাবে 2 রেঞ্জ দিয়ে টাইট দিয়ে নেবেন। আবারও বলছি, এই দড়িটা খুব ভালোভাবে সেফটিভাবে ধরে রাখবেন, কোনোভাবেই যেন ছুটে না যায়। মানে এটা আমরা নিচে আটকাইয়া তারপরে দড়িটা ভালোভাবে বাইঁধা নেব। শক্ত করে দড়িটা ফ্লান্সের নিচে 2টি কলার আছে, সেই কলার আমরা ফিট করে নেব। আমরা মোটরটি চালিয়ে আপনাদের দেখাতে পারলাম না, এই মুহূর্তে বৃষ্টি এসে পড়েছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।